আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। তো আজকে আরেকটি নতুন বিষয় আলোচনা করব, তা হচ্ছে আমাদের যখন ক্ষুধা লাগে তখন কেন আমাদের মেজাজ খিটখিটে ভাব হয়। চলুন এই অজানা তথ্য আজকে জেনে নিই। ক্ষুধার্ত অবস্থায় আমাদের মধ্যে ক্লান্তি, বিভ্রান্তি বা রাগের মতো আবেগগুলো সক্রিয় হয়ে ওঠে, আর এসব কিছুর জন্য দায়ী হলো চিনি, বিশেষত গ্লুকোজ, যা আমাদের রক্তে সঞ্চালিত হয়। যখন এর মাত্রা কমে যায় তখন আমাদের শরীর তা পুনরুদ্ধারে ধারাবাহিক কিছু প্রক্রিয়া দেখায়। এই ধরনের চিনি আমাদের অঙ্গ তৈরি করা কোষের শক্তির প্রধান উৎস। উদাহরণ দিয়ে বলা যায়, এর ওপর মস্তিষ্ক প্রায় একচেটিয়াভাবে নির্ভর করে। এছাড়া মস্তিষ্ক তৈরি করা 100 বিলিয়ন স্নায়ু কোষ নিজেদের কাজ ভালোভাবে করতে পারে না। দুর্বল ও খিটখিটে বোধ করা, মাথা ঘোরা এবং মনোযোগে অসুবিধার মতো বিষয়গুলো দিয়ে বোঝা যায় যে মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ পাচ্ছে না। আর এই মাত্রা অনেক বেশি বেড়ে গেলে, অর্থাৎ খুব দীর্ঘ সময়ের জন্য চিনি সরবরাহ ঘাটতি হলে মানুষ কোমাতেও চলে যেতে পারে। আবেগ পরিচালনাকারী কর্টিসল কিছু লক্ষণ আছে যা রক্তে শর্করার মাত্রা ফিরিয়ে আনতে আমাদের যে খেতে হবে এই সংকেত প্রদান করে থাকে, এবং বিভিন্ন পুষ্টি গন্তব্য অর্থাৎ আমাদের শরীর জুড়ে ছড়িয়ে থাকা কোষের পৌঁছানোর মহাসড়ক হয়ে কাজ করে। এই ধরনের পরিস্থিতিতে ধারাবাহিকভাবে বেশ কিছু মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ঘটে। রক্তে শর্করার মাত্রা বাড়তেই কর্টিসল গ্লুকোনেজ নামে পরিচিত একটি প্রক্রিয়া সৃষ্টি করে। লিভারের সঞ্চিত ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনের ভাঙন থেকে গ্লুকোজ উৎপাদনের উপর নির্ভর করে এবং দ্রুততার সঙ্গে আমাদের শরীরে শক্তি সরবরাহ করে। ক্ষুধার্ত অবস্থায় রক্তে কর্টিসলের উপস্থিতি মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে, অনেকটা পুতুলের মতো খেলায়। যেমনটি আমরা দেখছি, আমাদের মেজাজ অনেক জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলাফল, আর একটি হরমোন আছে যে এর প্রধান চরিত্র। এ নিয়ে অনেক এখনো কথা বলেনি। ক্ষুধার্ত অবস্থায় অ্যাড্রেনালিন এবং কর্টিসল উভয়ই একসাথে আমাদের মেজাজকে প্রভাবিত করে এবং আমাদের আরও রাগান্বিত ও বিরক্ত করে তোলে। এটি একটি বিবর্তনীয় ব্যাখ্যা আছে বলে মনে করা হয় খাদ্য ঘাটতি থেকে বাঁচার জন্য, এবং এভাবে সেই সব সম্পদের জন্য প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করা অন্য সেই সময়কার শিকারী ও খাবার সংগ্রহকারীদের জন্য মারাত্মক হওয়া সুবিধাজনক ছিল। আজকাল যদিও আমরা আর খাবারের জন্য একইভাবে প্রতিযোগিতা করি না, তবে ক্ষুধা লাগলে শরীর কিভাবে প্রক্রিয়া দেখায় তা জানা থাকলে আবেগকে সামলানো সহজ হতে পারে। আপনি যদি রাগান্বিত বা বিরক্ত বোধ করতে শুরু করেন, তবে মনে রাখবেন এটি না খেয়ে থাকার কারণে হতে পারে। নিজের সঙ্গে স্বাস্থ্যকর খাবার রাখা কেবল শক্তি যোগাবে না, এটি আপনাকে আরও ভারসাম্যপূর্ণ মেজাজ রাখতে সাহায্য করবে।